চলে আসলাম আজকে মাংসের রেসিপি নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো আমি পেস্ট করে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ কুচি, গোটা মশলায় আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। আর গুঁড়ো মশলায় আছে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার চলো চট করে রান্নাটা সেরে ফেলি। দেখো এখানে আমি মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এক এক করে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আর ধনের গুঁড়োটা সবার লাস্টে দেব। এখানে আমি দেখো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এরপর আমি পেস্টগুলো দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। টমেটো পেস্টটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি মাংসটা দিয়ে দেব। তো দেখো আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা দমে বসিয়ে দেব। এখানে আমি স্বাদ মতন আর একটু লবণ দিয়ে নিয়েছিলাম। আগে লবণ দিয়েছিলাম, লবণটা একটু কম হয়ে গেছিলো তার জন্য। দেখো আমি দমে বসিয়ে দিয়েছি। এবার আমি দম থেকে নামিয়ে নিচ্ছি। মাংস থেকে জল বেরিয়ে গেছে। এবার আমি এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুটা দিয়ে দেব। তো আলুটা আমি দিয়ে দিয়েছি। আর আজকে আমি আলুটা ভেজে রাখিনি, কাঁচা আলুটাই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে একটু ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবারে এটা আমি 30 মিনিট মতন হতে টাইম দেব। তো দেখো মাংসটা আমার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। তো আমি গরম মশলা দিয়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে। আজকের রান্না কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।